সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার দেখতে কার না ভালো লাগে, সেটা শীত হোক, বর্ষা হোক বা গরমকালই হোক না কেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে দেখলাম কুয়াশা আর হালকা রোদের মধ্যে দিনটা বেশ মজে গেছে। হালকা এই যে রোদ পড়ছিল আমার মুখের ওপর, আর হালকা শীতের মধ্যে আমার বেশ ভালো লাগলো। একটু আওয়ার চ্যানেল ঋতু.পাপাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন ঘড়ি কাটা প্রায় 10:52 মতো বেজে গেছে। আর এই যে দেখো বিছানা গোছাতে চলে এসেছি, বিছানাটা গোছগাছ করবো। আর আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, তো ভীষণ খিদেও পেয়েছে, ভাবছি কিছু বানিয়ে খাবো, কিন্তু কি বানাবো সেটা এখনো জানি না। যদি কিছু বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো। এলোমেলো জীবন আর এলোমেলো ঘর দুটোই কিন্তু আমার একদম পছন্দ না। জীবন এলোমেলো হয়ে গেলেও শোধরাতে যেমন টাইম লাগে, কিন্তু বেড এলোমেলো থাকলে শোধরাতে বেশ কম টাইম লাগে। আগে বেডটাকে সিধে করব, তারপর যাব রান্নাঘরের দিকে। মশারি টাঙানোটা হচ্ছে জীবনের সব থেকে বড় যেন কষ্টজনক কাজ। কার কার এরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। মশারি টাঙাতে আমার একদম ভালো লাগে না, গোছাতেও একদম ভালো লাগে না। বিছানা গুছিয়ে আমি চলে এলাম রান্নাঘরের দিকে। আজকে একটা নতুন জিনিস বানাবো। কি বানাবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আগে আমি হাতটা ধুয়ে নিলাম। হাত ধুয়ে আমি সব কাজ করে থাকি, কারণ বিছানা গুছিয়েছি, হাত না ধুলে অসুবিধে হয়। তো এখানে আমি ময়দা নিয়েছি আর একটা বাটি নিয়েছি। ময়দার বাটি দেখে তোমরা বুঝতেই পারছো স্পেশাল কিছু নিশ্চয়ই বানাবো, তাই না? আজকে আমার খুব স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলো। তার সাথে ভাবলাম একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা বাড়িতে যারা আছো তাদের খেতে বেশ ভালো লাগবে। এখানে দেখো আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে নুন, চিনি আর একটুখানি ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখা কমপ্লিট হয়ে যেতে এখানে আমি বেলন চাকির মধ্যে দুটো গোলা করে নিয়েছি। একটা গোলাকে ভালো করে আগে আমি এইভাবে দলে নেব। এবার গোল করা হয়ে গেছে, গুঁড়ো ময়দা দিয়ে এটাকে আমি রুটি বেলে নেব। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি বানাচ্ছি। আজ আমি বানাবো লাচ্ছা পরোটা। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে লাচ্ছা পরোটা বানাও সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওই যে বললাম আগেই, ময়দার মধ্যে আমি চিনি আর নুন আর একটু ময়াম দিয়ে হালকা গরম জল করে ময়দাটাকে একটু টাইট করে মেখে নিয়েছিলাম। তারপর ময়দা দিয়ে ভালো করে এটাকে বেলে নিতে হবে। এখানে আমি রুটিটাকে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার এটাকে এগরোল যেমন হয় সেরকম ছোট্ট ছোট্ট করে পুরো রুটিটাকে রোল করে নিতে হবে। প্রথম যখন আমি রুটি বানাই জানো বন্ধুরা, তখন যেন মনে হয়েছিল হনুমানের মুখটাও খুব সুন্দর পরিষ্কার রয়েছে। আমার রুটিটা এত পরিমাণ কালো হয়েছিল ধারণার বাইরে, কিন্তু তারপর আস্তে আস্তে শিখে গেছি। এখন তোমাদের দাদাভাই সাহস দিয়ে দিয়ে আরও সুন্দরভাবে শিখে গেছি। এই যে দেখো আমার এখানে রুটিটাকে গোল করে বেলা হয়ে গেছে। হাতের মাধ্যমে আমি এটাকে একটু চিপে নেব। তারপর একটা চাকুর সাহায্যে এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে। একটু ডিপভাবে কাটতে হবে যাতে নিচের লেয়ারটা কেটে না যায়। বাকি সব কটা লেয়ারকে সুন্দরভাবে কেটে নিতে হবে। আমি কেটে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমার কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে কেটে নেবে। নিয়ে এটাকে এই যে যেমন সাপ আর কি গুটি মেরে বসে থাকে সেইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে, এবং লাস্টে যেটা বেঁচে থাকবে সেটা নিচের দিকে ঢুকিয়ে ভালো করে চিপটে দিতে হবে। এইভাবে যদি লাচ্ছা পরোটা একদম বানাও, পুরো পারফেক্ট একদম দোকানের মতো লাচ্ছা পরোটা হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই লাচ্ছা পরোটার ওপরেতে তোমরা চাইলে ওই কালো জিরে আর একটু ধনেপাতা দিতে পারো, তবে আমার কাছে দুটোই ছিল না বলে আমি দিতে পারিনি। এই যে দেখো আমি পুরো একদম সুন্দরভাবে বেলে নিয়েছি লাচ্ছা পরোটাটা। এদিকে কড়া গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে পরোটাটাকে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা এইভাবে লাচ্ছা পরোটা বানাতে পারো। দোকানের খাবার খাওয়া তো একদম উচিত না, তাই বাড়িতে চেষ্টা করি যতটুকু নিজে থেকে বানাতে পারি ততটুকু। তো এইবারে ট্রাই করলাম, তোমাদের দাদাভাই এলে তাকেও আমি বানিয়ে দেবো। সেও লাচ্ছা পরোটা চিকেনের সাথে খেতে প্রচণ্ড পছন্দ করে, আর বাইরে থেকে প্রত্যেক দিন আমি কিনে নিয়ে আসতাম। তো এখন আর কিনে নিয়ে আসবো না, বাড়িতেই বানিয়ে দেবো। এই যে দেখো কি সুন্দর খোল খোল মতো হয়ে গেছে। আর লাচ্ছা পরোটাটা হওয়ার পর তোমরা হাতে করে ঠিক এই রকম করে নিয়ে তারপর সুন্দরভাবে লোককে পরিবেশন করতে পারো। এই দেখো আমি চায়ের মধ্যে ডুবিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম।
এখন নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ। মাঝখানে আসার আমি একদম টাইম পাইনি, তাছাড়া আমাদের এখানে লাইট ছিল না, যার জন্য আমি সব কিছু শেয়ার করতে পারিনি। সকালের একটা লাচ্চা পাউডার ছিল, আর আজকে বানিয়েছিলাম চিকেন। তো চিকেনের একটু কষা কষা করেছিলাম, আর সঙ্গে আছে অল্প পরিমাণ ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ আমার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে এসে তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় তোমার বাজে 8:30টার মতো। তো এখন যাব রান্নাঘরেতে, কারণ রাতের ডিনারের জন্য প্রিপারেশন করব। আর যেহেতু রাতে এখন আমি মানে রুটি মুড়ি খুব কম খাচ্ছি, তো আজকে একটা নতুন জিনিস রেসিপি আর কি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যারা ডায়েট করছো বা যারা আর কি রাতের বেলা কম খাওয়া দাওয়াটা একটু পছন্দ করো, সবজি খেতে বেশি পছন্দ করো, তাদের জন্য আজকের আর কি রেসিপিটা খুব উপযুক্ত। তো চলো দেখাই। এই রেসিপিটা বানানোর জন্য আমার ফ্রিজের মধ্যে যা যা সবজি আছে সেগুলোই আমি নেব। সবজির মধ্যে রয়েছে অনেক কিছুই, কড়াইশুঁটি আছে, গাজর আছে, টমেটো আছে। তো চলো সবজিগুলো আগে বার করে নিই। তো এখানে সবজি নিয়ে নিয়েছি, 2টো গাজর নিয়েছি, এখানে আছে বিম কড়াই, আর এই যে কড়াইশুঁটি। আমার কাছে এই সবজিগুলো ছিল তাই এগুলো নিয়েছি। তোমরা চাইলে এখানেতে ক্যাপসিকাম নিতে পারো, ফুলকপি থাকলে ফুলকপি দিতে পারো, তো শিমও থাকলে শিম দিতে পারো। তো আমার কাছে শিম আছে, কিন্তু আমি আজকে দেব না। তো চলো এগুলো কাট করে দিই। সবজিগুলো ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়েছি, নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই অল্প পরিমাণ নুন দিয়েছি। এখানে সিদ্ধ করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে চিকেন রান্না করা ছিল, তাই চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি। যদি চিকেন রান্না করা না থাকে, কাঁচা চিকেনের মধ্যে ওই ম্যারিনেশন করে তারপর একটু ফ্রাই করে নিতে পারো। তো এখানে যেহেতু আমার রান্না করা ছিল, তাই এই চিকেন থেকে আমি আর কি এই চিকেনগুলো ভালো করে আর কি ছাড়িয়ে রেখে দেবো, দিয়ে হাড্ডিগুলোকে বাইরে ফেলে দেবো। এই দেখো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি। তেলটা হয়তো বুঝতে পারবে না, একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা এই যে রসুনগুলো দিয়ে দেবো। আর এখানে চিকেনটাকে আমি এরকম ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা আমি রসুন কুচিগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। জিরে এবং রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যেতে আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তো সবজিগুলোকে আমি পাতলা পাতলা করে কেটেছিলাম, তোমরা চাইলে মোটা মোটা করে কাটতে পারো। তবে আমি সিদ্ধগুলো খুব সিদ্ধ যে করেছি তা না, সবজিগুলো খুব অল্প পরিমাণ সিদ্ধ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কুচিগুলো। আর যদি চিকেন তোমার কাঁচা থাকে তাহলে প্রথমে দিয়ে আগে নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিতাম, তারপর দিতাম সবজিগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ মশলা। মশলার মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর যে ফ্লেভারটা থাকে সেটা খুব ভালো লাগে, আর আমাদের দেশের যে জিরে গুঁড়োটা, সেই জিরে গুঁড়োর কিন্তু গন্ধটা অসাধারণ থাকে। তো আমার তো দারুণ লাগে, তাই সব সবজিতে একটু জিরে গুঁড়োটা বেশি ইউজ করি, তবে চিকেনের মধ্যে কম ইউজ করি। যাই হোক, সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে আমার রেডি হয়ে গেছে এই যে সবজি দিয়ে চিকেন। এইভাবে তোমরা চাইলে বাড়িতে রান্না করে খেতে পারো। আর হ্যাঁ, সমস্ত সবজিতে যদি জিরে গুঁড়ো দাও তবে অ্যাসিডিটি কম হয়। এটা আমার টিপস না, আমার শাশুড়ি মায়ের টিপস। যখনই আমার পেট ব্যথা করতো বা কিছু করতো, উনি ওনার ছেলেকে বলতেন জিরে গুঁড়ো দিয়ে গরম জল খাওয়া, দেখবি অনেক কমে যাবে। এবং আমি সেটা উপকারও পেয়েছি অনেক। রান্না বান্না করে আমি একটু রেস্ট করছিলাম, সেই সময় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের পুরুলিয়া চিড়িয়াখানা। চিড়িয়াখানাটা কিন্তু খুবই সুন্দর দেখতে, কিন্তু বেশি পশু নেই এখানে। তো আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই যখন ছিল তখন ও আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। আর এটা হচ্ছে চিড়িয়াখানা কম বন জঙ্গল বেশি, যেন মনে হচ্ছে সেই অ্যামাজনের জঙ্গল, সেই অ্যামাজনের জঙ্গলের মতো। এখানে কিন্তু পশু পাখি খুব কম ছিল, তো তবুও যে কটা ছিল সেগুলো দেখতেই আমরা যাচ্ছি। তবে এই জুটাতে আমার প্রায় আসা হয়েছে 6 থেকে 7 বার। আর এইদিকে হচ্ছে আমার মহারাজ মুখে ঢাকা দিয়ে যাচ্ছিল, ও বলছিল প্রচণ্ড পরিমাণ ধুলো নাকে ঢুকছে, যার জন্য ঢাকা দিয়ে যাচ্ছিল। তো চলো ভেতরের দিকে এগোই।
ভিতরে থাকে তুই সে বুঝিয়েছিস আবার বলতে তোমাদের দাদাভাই এত পরিমাণ হাসায়, হেসে হেসে আমার পুরো পেট খালি হয়ে যায়। ওর সাথে কোথাও বেরোলে এমন এমন এক একটা কথা বলে, হেসে হেসে পুরো পেটটা খালি হয়ে যায়। আমি কি মজা করব তার দ্বিগুণ পরিমাণ ও মজা করে। ওখানটাতে ভাল্লুকটা যে দেখাচ্ছিল, তো ভাল্লুকটা ছিল না, তাই তোমাদের দাদাভাই বলছিল ভাল্লুকটার বয়স এত হয়ে গেছে, সে বেচারা হাঁটতে পারতো না, সে মনে মরে গিয়ে তার ঘাট ছাদ্য সব কিছু হয়ে গেছে, তাই আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, ওখান থেকে ঘুরে চলে এসেছি ভেতর দিকে। আমরা একটু এসেছিলাম, এখানে এসে আমরা দেখছিলাম সজারু আগেকার দিনে কিন্তু খুব সুন্দর আর কি দেখা যেত। আমার দাদু আর কি আমার ঠাকুমা ওরা বলতো যে সজারু যখন চলতো তখন নাকি ঝুমঝুম করে আওয়াজ হতো, বুঝতে পারা যেত যে সজারু যাচ্ছে। আর এখানের এই যে দেখো, এইটা কি সুন্দর করেছে জানো, এই 25শে ডিসেম্বর গিয়েছিল না কদিন আগে, তো সেই জন্য এত সুন্দর করে জুটাকে সাজিয়েছিল। কিন্তু আমি ওই যে বললাম অর্ধেক জীবজন্তু এখানে নেই, যে কটা আছে সে কটা হচ্ছে আমাদের দেশীয়, আমরা সচরাচর রাস্তাঘাটেও দেখতে পাই, তো সেগুলোকেই রেখে দিয়েছিল। এটা হচ্ছে চিতাবাঘ, কিন্তু চিতাবাঘ আমরা দেখতে পাচ্ছি না, মানে যার কপাল ভালো সেই দেখতে পাবে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে মেছো বিড়াল, এটাকেও আমরা দেখতে পাই না। মেছোর বিড়াল আমার ঘরের জানলায় রোজ আসে। এখানে গোটা কয়েক হরিণ আছে, দেখিস অনেক হরিণ আছে। এত হরিণ ছিল না বল বাবা। দাঁড়া, ওখানটা যাবো তবে তো নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মুরগিগুলো ওপরে উঠে খাচ্ছে, এগুলো হচ্ছে দেশি মুরগি, মানে যে দেশি মুরগি হয় সেটাও চিড়িয়াখানায় রয়েছে। মানে ভাবো কেমন চিড়িয়াখানা, দেশি যে মুরগিগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করে সেগুলোকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের পুরুলিয়ার সুন্দর একদম চিড়িয়াখানা, যেটা দেখলে হাসবো না কাঁদবো না কি করব যেন ভেবে পাই না। যাই হোক, ওখান থেকে মুরগি দেখে এখন চলে এলাম এই দিকেতে। এদিকে কয়েকটা ওই বাঁদর আছে, যেগুলো ওই লাল লাল বাঁদর থাকে, সেইগুলোই ছিল, সেগুলো দেখতেই আমরা এখানে এসেছি। আর দেখবো কি, তোমাদের দাদাভাই এত আমাকে হাসাচ্ছে, আমার হেসে হেসে পুরো পেট খালি হয়ে গেছে। এই যে দেখো, এই মুরগিগুলোকে দেশি মুরগি বলা হয়, মাথায় ওই ঝোটোনোলা যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলোকে এখানে এনে রেখে দিয়েছে। ভাবো তাহলে কেমন জু। এবার দেখতে এলাম ময়ূর, ওই একটাই ময়ূর আর কি গাছের ডালেতে গিয়ে বসেছিল, দেখলাম ওই যে ঝুলছে, ওই ময়ূরটাই দেখলাম, বেশ ভালো লাগছিল ময়ূরটা, পাখাগুলো দেখে বেশ ভালো লাগছিল। এই ময়ূরটা আগে ওই পিছন দিকের একটা ঘর ছিল, তার মধ্যে ওকে জোর করে রাখতো, কিন্তু ওর পেখম টেখম পুরো বেঁকে যেত, সেই জন্য মনে হয় এখানে শিফট করে দিয়েছে। আর এখন আমরা দেখতে যাব সাপ। সাপ তো দেখতে পেলাম না, সে কি যে দেখলাম, চলো তোমাদেরকে দেখাই। সারস, মদনটা, এই যে অজগরটা আছে না গেছে, দেখ তো, আছে আছে। ঠান্ডাতে এর ভেতরে ঢুকে গেছে।
গন্ধকা ফুল মানে ভাম বেরায়। হনুমান গুলো এখানে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে চলে এসেছি শুতে। এই যে অলমোস্ট দেখো আমার মশারি টাঙানো হয়ে গেছে, তো মশারিটা ভালো করে লাগিয়ে তারপর শোবো। তো আমাদের চিড়িয়াখানা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা যখন তোমাদের দাদাভাই ছিল তখন গিয়েছিলাম, তো তারপর থেকে আমার দেওয়া হয়ে ওঠেনি, যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের রেসিপিগুলো আমার কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের সাহায্য ছাড়া তো আমি আগে বাড়তেই পারি না, তো সেই জন্য তোমরা এত সাহায্য করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।